আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলুমের ভয়াবহতা নিয়ে একটি হাদিস বলবো। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আবু সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির জমির কোনো অংশ জুলুম করে কেড়ে নেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই জমির 7 তবক পর্যন্ত তার গলায় ঝুলিয়ে দিবেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো মানুষের অন্য কোনো ব্যক্তির উপরে জুলুম করে তার জমির কোনো অংশ কেড়ে নেয়, অথবা সে যদি এটা জুলুম করে ছিনিয়ে নেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যতটুকু পরিমাণ জমি ছিনিয়ে নিয়েছেন ওই পরিমাণ জমির 7 গুণ, মানে আপনি যদি 1 বিঘা জমি জুলুম করে নেন, তাহলে 7 বিঘা জমি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সেই জমির ভার আপনি কি তখন বহন করতে পারবেন? এই জন্য আমরা জুলুম করব না। জুলুমের ভয়াবহতা অনেক বেশি। অন্য একটি হাদিসে আসছে যে জুলুম কিয়ামতের দিনে আপনাকে অন্ধকারাচ্ছন্ন করে দেবে, এমন অন্ধকার যেখানে আপনি চলতে পারবেন না। এরকম অনেক হাদিস রয়েছে। এজন্য জুলুমের ভয়াবহতা সম্পর্কে আমাদের জানা উচিত এবং অন্যের প্রতি জুলুম করা কোনোভাবেই উচিত নয়। কারণ কি, আপনি আল্লাহকে যদি ভয় পান, আল্লাহকে যদি আপনি যথাযথভাবে ভয় করেন, আপনি যদি তাকওয়া অবলম্বন করেন, তাহলে আপনি কোনোভাবেই অন্যের প্রতি জুলুম করতে পারেন না। শুধু জমি জমার ক্ষেত্রে নয়, অনেক কিছুতেই মানুষ জুলুম করে। কথা দিয়ে জুলুম করে, তারপর ক্ষমতা দিয়ে জুলুম করে। এরকম আমরা জুলুম থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।